শুক্রবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে সমাবেশ করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। অভ্যুত্থানের ১১ মাস পার হলেও এখনও বিচার নিশ্চিত না হওয়ায় সরকারের সমালোচনা করেন বিএনপি নেতারা, আর দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান শহীদ পরিবারের সদস্যরা। সরকার করে না। আপনারা রিকশা থেকে বিএমডব্লিউতে চললেন কিভাবে জনগণ জানতে চায়। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু এখন একটি গণতান্ত্রিক সুন্দর বাংলাদেশ আমরা কিন্তু প্রতিষ্ঠা করতে পারি নাই। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, জনগণকে বিএনপির বিরুদ্ধে ভুল বোঝানোর চেষ্টা চলছে। এই পিআর পদ্ধতির পিছনে উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো কেউ বলবে করবো, কেউ বলবে করবে না, অর্থাৎ এক পর্যায়ে বলবে যে এই কারণে নির্বাচন হচ্ছে না, সুতরাং আরো কিছুদিন সময় বাড়ায় দিতে হবে। ইভিএম পদ্ধতি খাওয়াতে চাইছিল হাসিনা, এই দেশের লোক গিলে নাই ইভিএম পদ্ধতি, সুতরাং আপনাদের পিআর পদ্ধতি কেউ গিলবে না। জামাতের সমালোচনা করে তিনি বলেন, দলটি বর্তমানে এনসিপির ঘাড়ে সাওয়ার হয়েছে। দলটিকে ফ্যাসিবাদের মতো আচরণ করা থেকে বিরত থাকার আহ্বান জানান মির্জা আব্বাস। এর একটা পরগাছার মতো অনেকটা, কখনো আওয়ামী লীগের ঘাড়ে পাড়া দিয়ে মন্ত্রী হন, আবার কখনো বিএনপির ঘাড়ে সওয়ার হয়ে মন্ত্রী হন, এখন সওয়ার হয়েছে এনসিপির ঘাড়ে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। সওয়ার হয়েছে, কোনো লাভ হবে না।